মনে রাখবে, জীবনে যতই বিপত্তি আসুক, কোনো বিপত্তি তোমার কিচ্ছু করতে পারবে না যদি তুমি ঠাকুরের চরণ ধরে রেখেছো। বিপদো নৈব বিপদঃ সম্পদো নৈব সম্পদঃ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। ভগবতী কুন্তী গোবিন্দের কাছে কি চাইছেন? হ্যাঁ, বিপদই তো চেয়েছে, দুঃখই তো চেয়েছে, সুখ চেয়েছে? কেউ বিপত্তি চায়? কখনো মন্দিরে গিয়ে ঠাকুরকে বলেছো প্রভু আমাকে বিপত্তি দাও? হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে কখনো কেউ বলেছে গুরুদেব আমাকে বিপত্তি দেন, যেমন আমার কষ্ট হয়, আমার জন্য দুঃখ হয়? গুরুদেব গা ব্যথা মাথা ব্যথা পর্যন্ত গুরুদেবকে বলছে, গুরুদেব আমার গা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, যেন ঠিক হয়ে যায়। তাই তো? প্রেম সে বলো। ঠাকুরের কাছে গিয়ে আমরা ছোট ছোট জিনিস চাই, হ্যাঁ তাই তো? ছোট ছোট জিনিস আমরা ভগবানের কাছে চাইছি, শুধু সুখ চাই, দুঃখ আমরা কখনো চাই না। কিন্তু দুঃখ তো আসে, না চাইলেও আসে। তো আসল দুঃখ কি, আসল বিপত্তি কি? যখন জীব ভগবান থেকে বিমুখ হয়ে যায়, ভগবান থেকে দূরে হয়ে যায়। তুমি যদি গোবিন্দের চরণ ধরে রেখেছ, এ সংসারের কোনো বিপত্তিও তোমার কিছু করতে পারে না। গোবিন্দের চরণ ধরে রাখ। রাধারানীর চরণাশ্রয় নিয়ে থাকো। যদি গোবিন্দ তোমার সহায় হয়, তার চরণরূপী ছত্রছায়া যদি তোমার মাথায় থাকে, তোমাকে আর কাউর চিন্তা করার দরকার নেই। তিনি নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করে। এই সংসারে কখনো কোনো রাস্তা বন্ধ হয় না। রাস্তা তো আমরা নিজেরা বন্ধ করে দিই। ভগবানের দুয়ারে কোনো রাস্তা কখনো বন্ধ হয় না। প্রেম সে বলো। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন, যত মত তত পথ। অনেকে এই কথাটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করে না? অনেকে ক্রিটিসাইজ করে, যত মত তত পথ, এটা কোনো কথা হলো? নিশ্চয়ই তিনি ঠিক বলেছেন। মহাপুরুষের বাণী কখনো মিথ্যা হয় না। মহাজন ইয়েন গতঃ সম্বন্ধা। যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংসদেব নিজের মন থেকে বলেননি, শাস্ত্রে লেখা আছে, গীতায় লেখা আছে, ভগবান বলেছেন। হিন্দু ধর্ম কি, সনাতন ধর্ম কি? এটা হলো উদার। উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। আমাদের এখানে কোনো বাধ্যতা নেই। আপনাকে কেউ প্রেসারাইজড করতে পারবে না যে আপনাকে কৃষ্ণের পুজোই করতে হবে, আপনাকে রামের পুজোই করতে হবে, আপনাকে দুর্গার পুজো করতে হবে, কি আপনাকে লক্ষ্মীর পুজোই করতে হবে, আপনাকে শিবেরই পুজো করতে হবে। আপনি স্বতন্ত্র। যার প্রতি আপনার রুচি আছে আপনি তার পুজো করুন। সনাতন ধর্মের মধ্যে আপনি যার পুজো করতে চান তার পুজো করুন। ভগবান বলছেন অহম সর্বভূতানাং। বিশ্বরূপ দর্শন যোগের মধ্যে ভগবান অর্জুনকে বলছেন আমি তো সবকিছু। অর্জুন বলছেন প্রভু তাহলে যারা ভূতের পুজো করে, অনেক আছে না ভূত পুজো করে কি না? হ্যাঁ, অনেকে দেখবে শ্মশানে গিয়ে ভূতের পুজো করে। ভগবান বলছেন আমি তো ভূত। ভগবান কি বলছেন? আমি হলাম ভূত। অনেকে অসুরের পুজো করে। ভগবান বলছেন দৈত্যানাম প্রহ্লাদোস্মি। দৈত্যের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। আমি সুর আর আমি অসুর। আমি দেবতা, আমি দৈত্য। আমি মানুষ, আমি পশু, আমি পক্ষী। তুমি যারই পুজো করো না কেন, ঘুরে ফিরে তুমি আসবে আমারই কাছে। প্রেম সে বলো।
তুমি যারই পুজো করো না কেন, নদী যতই এইদিকে ওইদিকে টেড়া বেঁকা ঘুরুক না কেন, শেষ পর্যন্ত যাবে কোথায়? কোথায় যাবে? সমুদ্রে। তো ভগবান হলেন কে? ভগবান হলেন সাগর। বুদ্ধিমান ব্যক্তি কি করে? সে এদিকে ওদিকে ঘোরাঘাড়ি না করে সোজা সেই সাগরের চরণাশ্রয় নেয়। কিন্তু যারা এইদিক ওইদিকে চরণাশ্রয় নেয় তারাও যাবে সাগরে, কিন্তু হয়তো তাদের যেতে অনেক সময় লেগে যাবে, অনেক ঘুরে ফিরে যেতে হবে। তার জন্য কখনো কোনো মত, কোনো পথ, এগুলোকে নিন্দা করতে নেই। কোনো মত, কোনো পথই ছোট। ভগবান তো কখনো কারো নিন্দা করছেন না, আমরা কেন করব? ইসলামপুরে আসার কি একটাই রাস্তা আছে? ইসলামপুরে আসার জন্য অনেকগুলো রাস্তা আছে। বৃন্দাবনে যাওয়ার জন্য কি একটাই রাস্তা আছে? বৃন্দাবনে যেতে হলে আপনি ভরতপুর হয়েও যেতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করে, অনেকে জানে না বৃন্দাবন মহারাজ কিভাবে যাব। অনেকে দেখে ডাইরেক্ট মথুরার গাড়ি কোনটা, তা ডাইরেক্ট মথুরার গাড়ি না পেলে কি করে যাবে? বলে আলিগড় হয়েও যেতে পারো, আলিগড় টিকিট কাটো, টুনলা টিকিট কাটো, দিল্লি টিকিট কাটো, দিল্লি হয়েও যেতে পারবে, আলিগড় হয়েও যেতে পারবে, টুনলা হয়েও যেতে পারবে, আগ্রা হয়েও যেতে পারবে, ভরতপুর হয়েও যেতে পারবে, মথুরা হয়েও যেতে পারবে। অনেক রাস্তা আছে কিনা? যেতে হবে বৃন্দাবন, রাস্তা অনেক হতে। আপনি যাবেন মায়াপুর, মায়াপুর যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। যাবেন নবদ্বীপ, নবদ্বীপে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। আপনি ট্রেনেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, সাইকেলেও যেতে পারেন। আপনার কাছে রাস্তাও অনেক আছে, সাধনও অনেক আছে। যার যেটা রুচি, যার যেটা সামর্থ্য, সে নিজের সামর্থ্য অনুসারে পথ বেছে নেয়। প্রেম সে বলো, ভুল কেউই নেই। না রামকৃষ্ণ পরমহংসদেব ভুল বলেছেন, না কোনো মহজ্জন ভুল কখনো বলেন। তারা অনেক সহজে বুঝিয়ে দিয়েছেন, যত মত তত। বুঝতে হবে জীবনে নিজেকে বড় করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পরকে কখনো ছোট করতে নেই। প্রেম সে বলো, বলো না আরো জোরে, শুনতে পাচ্ছি না। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। যারা ভূত পছন্দ করে ভূতের পুজো করে, ভূত লোক যায়। পিতৃগণের পুজো করে পিতৃলোক যায়। শিবের পুজো করে শিবলোক যায়। শিবেন সহমোদতে। রামের পুজো করে রামের ধাম সাকেত যায়, তাই তো। দুর্গার পুজো করে ভগবতী দুর্গার কাছে যায়। কৃষ্ণের পুজো করবে কৃষ্ণের কাছে যাবে। আলাদা আলাদা সাধ্য সাধনের মাধ্যমে কিন্তু অন্ততঃগত্তা আমরা ভগবানকেই প্রাপ্ত করে থাকি। তার জন্য জীবনের রাস্তা কখনো বন্ধ হয় না। এক রাস্তা বন্ধ হলে দ্বিতীয় রাস্তা খোলা আছে, এটা মনে রাখবে। গোবিন্দের শরণাগত চিন্তয়ন্নিতি গোবিন্দম স্মারয়ামাস ভার্গব। চিন্তা করে গোবিন্দকে ডাকছেন। সঙ্গে সঙ্গে ভগবান আকাশবাণী করলেন, ব্যোমবাণী তदैवाभून् মারিষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ। হে নারদ, চিন্তা করো না, তুমি যা চাইছো সেটা নিশ্চয়ই হবে। তার জন্য তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে। এতদর্থম তু সৎকর্ম সুরর্ষে ত্বং সমাচর তত্তে কর্মাভিধাস্যন্তি সাধবঃ সাধুভূষণা। তার জন্য তোমাকে সাধু বৈষ্ণবদের শরণাগতি নিতে হবে। সাধু বৈষ্ণবের কৃপাতেই তুমি সেই সৎকর্ম, সেই বিশেষ কর্মটি জানতে পারবে। নারদ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে সেখানে বসিয়ে বেরিয়ে গেলেন। সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে, কেউ উত্তর দিতে পারছে না। নারদ জিজ্ঞাসা করতে আসছেন, নারদকে কে উত্তর দেবে?
সব চিন্তায় পড়ে গেলেন। মুকি ভূতাস্তথান্যেতু কিয়ন্তস্তু পলায়তা। কেউ আশ্রম ছেড়ে পালিয়ে গেলেন, যারা পালাতে পারেননি তারা মৌনী হয়ে গেছেন, মৌনী বাবা, কথা বলবেন না। নারদ যখন কোথাও উত্তর পাচ্ছেন না, তখন চিন্তায় চলতে 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 বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন। হরিদ্বার, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হতে হতে হরিদ্বারে গিয়ে সেখান থেকে বদ্রীনাথে উপস্থিত হলেন। সেই বদ্রীনাথে ওই 4 জন ঋষিকুমার সনকাদি মুনিদের সঙ্গে দেখা হয়েছে, সব কথা বলে দিলেন। সনকাদি মুনি হাসতে লেগেছেন। মুখের সে হাসি দেখেই নারদ বুঝে গেছেন, আমি যেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি সেই উত্তর এখানেই পাবো। কেন এখন পর্যন্ত সবাই আমাকে দেখে পালিয়েছে, আর তারা আমাকে অনুগ্রহ করে নিজের কাছে ডেকেছে। কি হলো? আওয়াজটা একটু ডিস্টার্ব হয়েছে কিন্তু। অহো ভাগ্যস্য যোগেন দর্শনম ভবতামিহ অনুগ্রহস্তু কর্তব্যো ময়ি দীনে দয়াপরৈ। আপনারা অনুগ্রহ করে কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন প্রভু। জ্ঞান বৈরাগ্যের উদ্ধার কি করে হবে, আমাকে সেই উপায় বলো। 4 জন ঋষিকুমার বললেন, চিন্তা করো না দেবর্ষি, আমরাই সেই উপায় বলবো। মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ উপায়ঃ সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এব হি। এই উপায় আগে থেকেই রয়েছে। কি উপায়? কোন সৎকর্ম? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধৈ শ্রীমদ্ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিভিঃ। সেই সৎকর্ম হলো শ্রীমদ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তার নাম হলো শ্রীমদ ভাগবত। ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করতে হবে। প্রভু এই আয়োজন কোথায় হবে? গঙ্গাদ্বার সমীপে তু তটম আনন্দ নামকম নানা ঋষিগণৈর্জুষ্টম দেবসিদ্ধ নিষেবিতম। গঙ্গার দ্বার, যেটাকে আমরা হরিদ্বার বলে থাকি, সেখানে আনন্দ ঘাটে বসে আমরা শ্রী হরিকথা শ্রবণ করি। হরিদ্বার তো আপনারা অনেকেই গেছেন হবে। কে কে হরিদ্বার গেছে একটু হাত উপরে করো তো দেখে। আচ্ছা, অনেক ভক্তরা আছে। যারা যায়নি, ইসলামপুরের ভক্তরা একটু মাঝে মাঝে বাইরে ঘুরে আসবে, বেরিয়ে আসবে, তীর্থ দর্শন করে আসবে। হরিদ্বার খুব সুন্দর জায়গা। হ্যাঁ, গঙ্গার এই পারে মনসা দেবী, ওই পারে চণ্ডী দেবী, মাঝখানে হলো কনকল মন্দিরের সঙ্গে, যেখানে দক্ষ প্রজাপতি যজ্ঞ করেছিল। দক্ষ মন্দির আছে না? এখানে আসার আগে আমি হরিদ্বারে ছিলাম, হরিদ্বার ঋষিকেশ দর্শন করছিলাম। খুব সুন্দর জায়গা। সে হরিদ্বারে গঙ্গার তটে বসে সেখানে আমরা ভাগবতের আয়োজন করব। আর যাকে পাবে সমস্ত সব ভক্তদেরকে নিমন্ত্রণ করবে। কেন? ভাগবতের নিয়ম, হরিভক্তদেরকে আগে নিমন্ত্রণ করতে হয়। নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন, সবাইকে নিমন্ত্রণ করছেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। কোথায়? বলে অমুক জায়গায়, ইসলামপুরে শিব মন্দির রোডে শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পূর্ণিমা তিথি থেকে নিয়ে 7 দিন পর্যন্ত ভাগবত সপ্তাহের আয়োজন। আর যে যে শুনেছে সে আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করেছে, তারা আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করেছে। কারণে কারণে যে পঞ্জনাহা। এটাই হলো যজ্ঞের নিয়ম। যেখানে ভাগবত হয়, হরিকথা হয়, সেখানে নিজে শুনলে আরো 10 জনকে শোনাতে হয়। তাতে কি হয়? বলে তাতে এই ধর্মের মধ্যে তুমি যতজনকে যুক্ত করবে, যতজন হরিকথা তোমার জন্য শ্রবণ করবে, সেই পুণ্যের কিছুটা ভাগ তুমিও পাবে। একটা বিজনেস হয়, চেইন সিস্টেম হয় না? বাংলার লোক তো ভালো করে জানে। এখানে চেইন সিস্টেম বিজনেস খুব চলেছিল। হ্যাঁ, রোজভ্যালি, সারদা, আরো কি কি, অনেকের টাকা এখনো পাতালের মধ্যে আছে। প্রেম সে বলো,
বলে তুমি আগে অ্যাকাউন্ট খোলো, আরো 10 জনকে খোলাও, তাহলে তুমি এত টাকা পার্সেন্ট পাবে, তাই তো? এগুলো চেন সিস্টেম বিজনেস। একজন আমার কাছে এসেছিল, এক ভক্ত, বলে মহারাজ আপনিও কিছু টাকা রাখুন। বললাম কি হবে? বলে 5 বছরে ডাবল হবে। 10 বছর হয়ে গেছে, এখনো আমিও পাইনি। প্রেম সে বলো। হরি কথা স্পর্শ মাত্রই কিন্তু এখানে লাভ। সৎসঙ্গমম চ লভতে। যত ধর্মের প্রচার হয়, যত জীবের অন্তরে হরিকথার প্রচার হয়, তার লাভ তুমি পাবে। কেন? যত ভক্ত বাড়বে তত ভক্ত সঙ্গ বাড়বে, তাই তো? তুমি আজকে ঘরে উৎসব করছো, অনুষ্ঠান করছো, ভক্ত পাচ্ছ না, কিন্তু যদি তোমার আশেপাশে ভক্ত সংখ্যা বাড়ে, তখন কি হবে? আনন্দ আরো বাড়বে, নিজের দল ভারী হবে, তাই তো? 10 জনকে কেন আনা? তাতে যেন তারাও ভক্তির পথে আসে। আসলে কি হবে? তাতে আমাদের দল আরো ভারী হবে। প্রেম সে বলো। তুমি একা মালা পরে ঘুরছো, একা তুমি হাতের মধ্যে জপের মালা নিয়ে ঘুরছো, দেখা গেল 10 জন তোমাকে কিছু বলছে, কেউ টিটকারি করছে, কিন্তু তোমার সঙ্গে যখন আরো 20 জন চলবে, তখন কেউ কিছু বলতে পারবে? পারবে? স্কুলের মধ্যে যখন নতুন কোনো বৈষ্ণব সন্তান, বৈষ্ণব ছেলে মেয়ে গলায় মালা পড়ে যায়, তখন অনেকে ক্রিটিসাইজ করে। আর সেই জায়গায় যদি স্কুলের মধ্যে 90% স্টুডেন্ট যদি গলার মধ্যে তুলসীর মালা পড়ে যায়, কেউ কিছু বলতে পারবে? পারবে না। তার জন্য বলেছে সংঘ শক্তি কলৌ যুগে। কলিযুগের সংগঠনের মধ্যে শক্তি আছে। সুতরাং শুধু নিজে বৈষ্ণব হলে, নিজে ভক্ত হলে হবে না, আরো 10 জনকে বৈষ্ণব ভক্ত তৈরি করতে হবে। যেরকম পরশমণি লোহাকেও স্পর্শ করে সোনা বানিয়ে দেয়, তদ্রূপ এক বৈষ্ণব যদি আরেকজনকে বৈষ্ণব না বানাতে পারলো, তাহলে তার বৈষ্ণব হয়েই কোনো লাভ নেই। বলো বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রীরাম। এটাই হলো বৈষ্ণবের ধর্ম, এটাই হলো হরিভক্তদের লক্ষণ। নারদ সবাইকে নিমন্ত্রণ করছেন, দেখতে দেখতে ভিড় লেগে গেল। ধাবন্তোপ্যায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবাঃ। আর বৈষ্ণবরা সব থেকে আগে এসে বসেছেন। কেন? শ্রী ভাগবত পীয়ূষপানায় রসলম পটাঃ। বৈষ্ণবরা হলেন ভাগবত আর ভাগবত রূপী অমৃতের পিপাসু, রসলম্পট। যেখানে শুনবে ভাগবত হচ্ছে, সব ছেড়ে দিয়ে দৌড়ে পালায়, খাওয়া দাওয়া, ঘরের কাজ কর্ম সব ভুলে যায়। যেরকম ব্রজগোপীগণ গোবিন্দের বাঁশি শুনলেই পাগলিনী হয়ে দৌড়ায়, তাই তো? হ্যাঁ, छोड़ छाड़ घर के काज भाजी भाजी ब्रज की बाम बाजी कहाँ श्याम की मुरलिया। কোথায় গোবিন্দের বাঁশি বাজছে, তখন আর কিছু বুঝতে পারে না। তদ্রূপ প্রকৃত বৈষ্ণব হরিভক্ত যেখানেই শুনবে হরি কথা হচ্ছে, সব ছেড়ে দৌড়ে আগে পৌঁছে যায়। কে কে এসেছে? ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধা তিথির দেবল দেবরাত রামস্তথা গাধিশতশ্চ শাকলো মৃকণ্ডপত্রাত্রজ পিপ্পলাদঃ। ভৃগু বশিষ্ঠ ত্রিয়ঙ্গিরা পুলস্তপুলহ ক্রতু বশিষ্ঠ ইত্যাদি বড় বড় ঋষি মুনিগণ, বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রাস মূর্তয়, বেদ বেদান্ত মন্ত্র তন্ত্র সব এসে উপস্থিত। আমি এক জায়গায় পাঠ করছি, ওখানে অনেক হিন্দিভাষী শ্রোতারা এসে বসেছে, বাংলায় পাঠ চলছে। তো পাঠের পরে আমাকে ওখানে কমিটির লোক পরিচয় করালেন। মহারাজজি, এনারা বিহার থেকে, কেউ অন্য জায়গা থেকে, গুজরাট থেকে, এনারা পাঠ শুনতে এসেছেন। তাই আমি বললাম, आप लोगों को बंगला समझ में आता है? बोलते महाराज जी समझ में तो नहीं आता, लेकिन बैठे बैठे कम से कम भगवान की कथा तो सुन लेते हैं।
পুরো না বুঝতে পারি, কানের মধ্যে গোবিন্দের কথা তো যাচ্ছে। প্রকৃত ভক্ত হয়ে বুঝতে পারি না পারি, কানের মধ্যে হরিকথা তো যাচ্ছে। কারেন্টের তার, তুমি জেনেছো আর না জেনে ছুঁয়ে দেখো, ঝটকা লাগবেই, তাই তো? প্রেম সে বলো। কাজলের কালি জেনে লাগাও না জেনে লাগাও, কালো হবেই। काजल की कोठरी पे कैसो हूँ सयानो, एक लीक काजल की लागी है पे लागी है। हरि कथा তুমি জেনে বুঝে শোনো, না জেনে শোনো, বোঝো না বোঝো, যতটুকু ভিতরে যাবে তোমার মঙ্গলই। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। কেন? তিনি হলেন মঙ্গলময়, ভগবান হলেন সর্ব মঙ্গল, তাই তো? তার কথা শুন, ভিড় লেগে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে কথা শ্রবণ করছেন। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে গেল। 7 দিন যখন ভাগবত শ্রবণ করেছেন, ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম দেখতে দেখতে তরুণ হয়ে গেলেন। যখনই 2 পুত্র তরুণ হয়েছে, জওয়ান হয়েছে, ভক্তি দেবী নিজের 2 পুত্রকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ভক্তি সুতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে। সবাই মিলে গাইবে, হাত উপরে করে তালি। নারায়ণ বাসুদেবা। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। बोलिए भक्तवत्सल भगवान की जय।
দেখতেই দেখতে সমস্ত ভক্তবৃন্দগণ সবাই মিলে ভক্তি জ্ঞান বৈরাগ্যের সঙ্গে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করেছেন। ভগবান কি আর থাকতে পারেন? অথ বৈষ্ণব চিত্তেষু দৃष्ट्वा ভক্তিমলৌকিকীম নিজলোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল। সবার অন্তরে ভক্তি প্রস্ফুটিত হয়েছে, দেখে ভগবান আর থাকতে পারলেন না। কেন? ভগবান ভক্তির জন্য দৌড়ে চলে আসে। ভগবান হলেন ভক্তির অধীন। কার অধীন? জোরে বলো। মুক্তির অধীন নয়, ভগবান হলেন ভক্তির অধীন। যদি অন্তরে ভক্তি হয়, ভগবানকে তোমার কাছে আসতেই তন্তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোধিকা। নারদ বলছেন, ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহে তন্তু ভক্তি প্রিয়া তস্য। তো হে ভক্তি, তুমি হলো গোবিন্দের প্রিয়া। প্রিয়া বলতে কেমন প্রিয়া? প্রিয়া তো অনেক আছে। রাধারানীকেও প্রিয়া বলা হয়েছে কিনা? রাধারানীর এক নাম হলো প্রিয়াজি, তাই তো? তুলসীকেও গোবিন্দের প্রিয়া বলা হয়েছে। क्वचित् तुलसी कल्याणी गोविंद चरण प्रिये सहत्वाली कुलेर बिभ्रद राम माधवयो नृपः। তুলসীকেও প্রিয়া বলা হয়েছে। নম নম তুলসী কৃষ্ণেরও প্রেয়সী। নচিকেতা আর যমের সংবাদ আছে উপনিষদের মধ্যে। হয়তো আপনারা অনেকে পড়েছেন, না পড়লেও কখনো পড়বেন। নচিকেতা আর যমের সংবাদ আছে। উদ্ধালক ঋষির পুত্র ছিল নচিকেতা। নচিকেতা আর যম সংবাদের মধ্যে যম নচিকেতাকে উপদেশ করছেন, দুটি বস্তু সংসারের মধ্যে উপাদান, এক হলো প্রেয় আর এক হলো শ্রেয়। তা প্রেয় কি শ্রেয় কি, এখন এগুলো অনেক লম্বা বিষয় হয়ে যাবে, পাঠের মধ্যে কখনো এগুলো চর্চা করা হবে। তা প্রেয়, প্রিয়, প্রেয় হলো প্রিয়। রাধারানীও প্রিয়া, তুলসীও প্রিয়া, লক্ষ্মীও তো প্রিয়া। কিন্তু ভক্তিকে কি বলা হয়েছে? সততম প্রাণতোধিকা। তুমি প্রিয়া, কিন্তু কেমন প্রিয়া? বলে সততম প্রাণতোধিকা, প্রাণের থেকেও অধিক প্রিয়। প্রাণের থেকে অধিক প্রিয় হলে কি হয়? নিজের প্রাণকে কেউ কষ্ট দিতে চায়? হ্যাঁ, দিতে চায় কি? মানুষ যেইভাবেই হোক নিজের প্রাণের রক্ষা করে, তাই তো? কার রক্ষা করে? আর যে প্রাণ থেকেও বেশি প্রিয় হয়, প্রাণ থেকেও বেশি প্রিয় হয়। রাধারানীকে কি বলা হয়েছে? বলে তস্মাৎ আত্মা স্থিরাধিকা। রাধারানী হলেন আত্মা, গোবিন্দের, গোবিন্দের কে? আত্মা। আর ভক্তিকে, ভক্তি হলেন সততম প্রাণতোধিকা, প্রাণের থেকেও বেশি প্রিয়। ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহে সুপি। এই ভক্তির কারণেই ভগবান জীবের বশীভূত হয়ে যায়। ভক্তিরূপী দড়ি দিয়ে ভগবানকে অনেক সহজে বাঁধা যায়। ভক্তিরূপী দড়ি দিয়েই একমাত্র ভগবানকে সহজে বাঁধা যায়, দ্বিতীয় আর কোনো উপায়। ভগবান আর থাকতে পারেননি, দৌড়ে এসেছেন। দেখতেই দেখতে ভগবান সবার মধ্যে প্রকট হয়ে গেলেন। সবাই গোবিন্দকে দেখে জয় জয়কার করতে লেগেছেন, ভক্তি চরণে পড়ে কাঁদতে লাগলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভক্তি কাঁদছেন, প্রভু আমি এখন কোথায় যাব? নিজের দুই পুত্রকে নিয়ে কোথায় থাকবো? ভগবান বললেন চিন্তা করো না,
যেখানে যেখানে আমার ভক্ত আমার গুণগান করবে সেখানে তাদের হৃদয়ে তোমার বাস হবে। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে ভক্ত হৃদয়ে বাস দিন। এই প্রকার জ্ঞান বৈরাগ্যের মঙ্গলের কথা শ্রবণ করানো হলো। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করেছেন, বলে প্রভু এই ভাগবত শ্রবণ করে জ্ঞান বৈরাগ্যের তো মঙ্গল হলো, আর কার কার মঙ্গল হয়? ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহযজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতং বিচার্য প্রকাশিতঃ কোপি নবীনমার। কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম, কার কার মঙ্গল হয়, কার কার উদ্ধার হয়? সনকাদি মুনি বলছেন, ইয়ে মানবঃ পাপকৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা বিমার্গগা ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাশ্চ কামিনঃ সপ্তাহযজ্ঞেন কলৌ পুনন্তি। খুব মন দিয়ে শুনবে, যেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করেছে, অপরাধী অপরাধ করেছে, দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, সত্যহীন, পিতৃমাতার সেবা করেনি, পিতৃমাতৃ দূষকাহা, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায়।